আগামী দিনে আল্লাহ চাইতো আমরা সরকার গঠন করলে শুধু নিজের এলাকার কথা চিন্তা করলে চলবে না, সমগ্র বগুড়াবাসীকে নিজের জেলার সাথে সাথে সমগ্র দেশের কথা চিন্তা করতে হবে। বগুড়ার ন্যায্য অধিকার অবশ্যই বগুড়া পাবে, কিন্তু একই সাথে আমরা খেয়াল রাখবো আমাদের ন্যায্য অধিকার পেতে গিয়ে অন্যের ন্যায্য অধিকার যাতে আমরা নষ্ট না করি, অন্যের ন্যায্য অধিকার থেকে তাকে যাতে আমরা বঞ্চিত না করি। বাংলাদেশে বিএনপি সরকার শপথ নেয়ার পর সিটি কর্পোরেশন এলাকার বাইরে স্থানীয় সরকার বিভাগ হাতে নেয় ৩,০০০-এর বেশি সড়ক ও সেতু প্রকল্প, যার বরাদ্দকৃত অর্থ ১৪১৬ কোটি টাকা। সরকারি উপাত্ত বলছে এর সবচেয়ে বড় ভাগ গেছে প্রধানমন্ত্রীর নিজ জেলা বগুড়ায়। বরাদ্দে দ্বিতীয় স্থানে থাকা গাজীপুরের চেয়ে ৯০% বেশি। আওয়ামী লীগ আমলে তৎকালীন প্রধানমন্ত্রীর পৈতৃক নিবাস গোপালগঞ্জে প্রকল্পের এমন আধিক্য দেখা যেত। তার বিপরীতে বগুড়া ছিল অবহেলিত। ২০১১ থেকে ২৪ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ থেকে সিটি কর্পোরেশনের বাইরে মাথাপিছু সড়ক বা সেতু প্রকল্প বরাদ্দের দিক থেকে জেলাগুলোর মধ্যে বগুড়ার অবস্থান ছিল ৫৯তম। অন্যদিকে গোপালগঞ্জের অবস্থান ছিল তৃতীয়। মাথাপিছু বগুড়ার চেয়ে প্রায় ৫ গুণ বেশি বরাদ্দ পেয়েছিল শেখ হাসিনার জেলা। সেই বগুড়াই নতুন সরকারের প্রথম ৪ মাসে স্থানীয় সরকার বিভাগের সড়ক বরাদ্দে উঠে এসেছে দেশের ১ নম্বরে। আর এর মধ্যে বরাদ্দের উল্লঙ্ঘন ঘটেছে একটি বিশেষ উপজেলায়। পুরো বগুড়া জেলা সড়ক ও সেতু উন্নয়নে যত টাকা পেয়েছে তার অর্ধেকের বেশি, অর্থাৎ ৭৪ কোটি টাকা একাই টেনে নিয়েছে শিবগঞ্জ। এটি বর্তমান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকা। তিনি এক সময় এই উপজেলারই চেয়ারম্যান ছিলেন। এই একই সময়ে বগুড়ার গাবতলী উপজেলা বরাদ্দ পেয়েছে প্রায় ২০ কোটি টাকা, অর্থাৎ প্রধানমন্ত্রীর নিজ উপজেলার চেয়ে প্রতিমন্ত্রীর উপজেলা প্রায় ৩.৫ গুণেরও বেশি অর্থের প্রকল্প বরাদ্দ পেয়েছে। জেলার অবশিষ্ট ১০টি উপজেলা মিলে পেয়েছে ৩০%-এরও কম বরাদ্দ। দেশের প্রায় শতাধিক উপজেলা কোনো কাজই পায়নি। ৩৭৩টি উপজেলা গড়ে পেয়েছে ৩,৮০,০০,০০০ টাকার প্রকল্প। শিবগঞ্জ সেখানে একাই পেয়েছে ২০টি উপজেলার সমান কাজ। শিবগঞ্জের উন্নয়ন উৎসবে বরাদ্দের সবচেয়ে বড় ভাগটা গেছে খোদ প্রতিমন্ত্রীর ঘরেই। এখানে এককভাবে সবচেয়ে বেশি মূল্যমানের প্রকল্প বাগিয়ে নিয়েছেন স্বয়ং প্রতিমন্ত্রীর সন্তান মীর শাকরুল আলম সীমান্তের প্রতিষ্ঠান। আর ছেলের পাওয়া এসব প্রকল্পের বেশ কয়েকটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রতিমন্ত্রী নিজেই। সীমান্ত নিজে শিবগঞ্জ বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক। তার প্রতিষ্ঠান মীর সীমান্ত ইঞ্জিনিয়ারিং নিজ উপজেলাতেই পিতার মন্ত্রণালয়ের সড়ক ও সেতুর কাজ পেয়েছে ১৩.৫ কোটি টাকার। উপজেলার মোট প্রকল্পের ১৮%ই গেছে তার হাতে, অর্থাৎ শিবগঞ্জের সবচেয়ে বড় অঙ্কের কাজ পেয়েছে যে ঠিকাদার, তার পিতা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। কে এই শাহে আলম? বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল প্রতিমন্ত্রী আমাদের স্থানীয় সরকার, যার কাছে উন্নয়নের জন্য আমরা যাই, এই জনাব মীর শাহে আলম, বগুড়ার সন্তান। ঢাকার জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে যাকে দেখা যাচ্ছে তিনি মীর শাহে আলম। তবে তারেক রহমানের পাশে দাঁড়িয়ে এভাবে ঈদের নামাজ আদায় করার অভ্যাস তার বেশ পুরনো। ৯০-এর দশকের শেষ ভাগে যিনি ছিলেন একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, তিনিই এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের ভাষায় বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল প্রতিমন্ত্রী। ক্ষমতার এই জাদুকাঠি শুধু যে তার ছেলেকে স্পর্শ করেছে তা নয়, স্থানীয় বিএনপির কিছু নেতাকর্মীও লাভবান কম হননি। এলজিইডির মোট কাজের ১৪% পেয়ে দ্বিতীয় অবস্থানে আছেন শিবগঞ্জ পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম। এরপর প্রায় ১২% কাজ পেয়ে তৃতীয় স্থানে আছেন সোহানী খাতুন, যিনি শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হোসেন আরমানের বোন। আরমানের নিজের প্রতিষ্ঠান মেসার্স আরমান ট্রেডার্সও আছে এই ঠিকাদারির বাটোয়ারায়। সব মিলিয়ে বিএনপির সঙ্গে যুক্ত ব্যক্তিদের অন্তত ৭টি প্রতিষ্ঠানের ভাগে পড়েছে শিবগঞ্জে সড়ক বরাদ্দের অর্ধেকের বেশি, প্রায় ৫৩%। ৫২টির মধ্যে অন্তত ৩০টি প্রকল্প কিভাবে এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর ছেলে ও তার দলীয় লোকদের মধ্যে ভাগ বাটোয়ারা হলো তা বোঝার চেষ্টা করেছে নেত্র নিউজ। উপাত্ত বলছে শিবগঞ্জে ৭৪ কোটি টাকার কাজের মধ্যে ৫২ কোটি ৬০ লাখ টাকার ঠিকাদার বেছে নেওয়া হয়েছে লিমিটেড টেন্ডার মেথড বা এলটিএম নামের একটি বিশেষ পদ্ধতিতে। এতে উন্মুক্ত প্রতিযোগিতামূলক দরপত্র না ডেকে দরপত্র নেওয়া হয় পূর্ব নির্ধারিত কিছু ঠিকাদারের কাছ থেকে। এলটিএম টেন্ডারিং মেথডটা কেন আসলে রাখা হয়েছিল?
এটা আসলে একটা স্পেশালাইজ সার্ভিস নেয়ার জন্য তৈরি করা হয়েছিল। যেমন ধরেন আপনি সনির একটা টেলিভিশন কিনবেন, তাহলে আপনি সনির যারা ভেন্ডর তাদের কাছে যাবেন। কিন্তু আপনি রোড বানাতে পারেন, লোকাল রোড বানানোর ক্ষেত্রে স্পেশালাইজেশনের তো এরকম ব্র্যান্ড স্পেসিফিকেশন নাই। টিআইবির গবেষণা বলছে এই এলটিএম পদ্ধতির বহুল ব্যবহার শুরু হয় আওয়ামী লীগের আমলে। বিশেষ ক্ষমতাসম্পন্ন ঠিকাদারদের বাছাইয়ের জন্য এলটিএম তৈরি হলেও ব্যবহার হয়েছে এমন সব কাজে যেখানে বিশেষ কোনো সক্ষমতার প্রয়োজন হয় না। টিআইবির হিসেবে এলটিএম এ দেয়া কাজের 48% ছিল সাধারণ মেরামত ও রক্ষণাবেক্ষণ, আর 39% সাধারণ নির্মাণের কাজ। বিএনপি সরকারের প্রথম 4 মাসে দেশজুড়ে এলটিএম এ নেয়া সবচেয়ে বড় অঙ্কের 50টি সড়ক প্রকল্পের মধ্যে 16টি গেছে শিবগঞ্জে। নিয়ম অনুযায়ী 5 কোটি টাকার বেশি বরাদ্দের কাজ হলে বাধ্যতামূলকভাবে উন্মুক্ত দরপত্র বা ওপেন টেন্ডার করতে হয়। কিন্তু এলটিএম পদ্ধতির সুবিধা নিতে বড় প্রকল্পগুলোকে খণ্ড খণ্ড করে ছোট করে ফেলা হয়েছে, যেন পছন্দের ঠিকাদারদের কাজ দেয়া যায়। টেন্ডারকে স্প্লিট করে ফেলার ঘটনা ঘটছে, যাতে টেন্ডারের থ্রেশহোল্ডটা 3.5 কোটি টাকার নিচে নামিয়ে নিয়ে আসা যায়। তাতে কি হচ্ছে, তাতে নিজেদের লোকদের মধ্যে দেয়ার একটা প্রবণতা তৈরি হচ্ছে। 10 কিলোমিটার একটা রোডের কাজ, সেটাকে আপনি এটা যদি একসাথে করতেন, এটার ভ্যালু হতো 30 কোটি টাকা। আপনি এটাকে 10 ভাগে ভাগ করেছেন, ভাগ করে দিয়ে এটাকে কি করছেন, এটাকে করে দিচ্ছেন 3.5 কোটি টাকার নিচে। তার মানে কি আপনি 10 জন টেন্ডারকে এটা দিতে পারবেন। এটা সুবিধাজনক না, এটা তো ভাগাভাগির জন্য এটা খুব সুবিধাজনক সিস্টেম হয়ে গেছে। শিবগঞ্জ এর ব্যতিক্রম নয়। যেমন ইম্পর্ট্যান্ট আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট দ্বিতীয় পর্যায়ে, প্রকল্পটির আকার ছিল 42 কোটি টাকা। আইন অনুযায়ী এই বিশাল প্রকল্প যাওয়ার কথা উন্মুক্ত দরপত্রে, কিন্তু তা এড়াতে পুরো কাজটিকে কৃত্রিমভাবে ভেঙে ফেলা হয়েছে 16টি ছোট প্যাকেজে। এর মধ্যে সবচেয়ে বেশি 5টি প্যাকেজ গেছে প্রতিমন্ত্রীর ছেলে মীর সীমান্তের ঝুলিতে। বাকি 11টির অন্তত 8টি গেছে বিএনপি নেতাকর্মীদের মালিকানাধীন প্রতিষ্ঠানে। কাগজে কলমে এই হিসাব দেখার পর মাঠের চিত্র দেখতে আমরা যাই শিবগঞ্জে। এখানে ঢুকতেই একটি বিষয় দ্রুত পরিষ্কার হয়, গোটা উপজেলা জুড়ে প্রতিমন্ত্রীর একচ্ছত্র উপস্থিতি। রাস্তার মোড়, বাজার, ল্যাম্পপোস্ট, দেয়াল, সবখানে ব্যানার, ফেস্টুন আর পোস্টারে হাসি মুখে তাকিয়ে আছেন তিনি। একটু পরপরই চোখে পড়ছিল চকচকে ভিত্তিপ্রস্তর। প্রায় প্রতিটি ফলকে উদ্বোধক হিসেবে জল করছে প্রতিমন্ত্রীর নাম, আর ঠিক নিচেই ঠিকাদার হিসেবে খোদাই করা ছেলের প্রতিষ্ঠানের নাম। এলাকা ঘুরে দেখা গেল এসব প্রকল্পের বেশিরভাগই রাস্তা পাকা করার কাজ। যেমন গরিবপুরের দিকের এই রাস্তাটি, শুরুতে দুই পাশে সারি সারি বাড়িঘর, একটু ভেতরে ঢুকতেই বিস্তৃত ধানক্ষেত আর সরু আল। রাস্তা এতটাই সরু যে একটি গাড়ি ঢুকতেই কষ্ট হয়ে যায়। বিপরীত দিক থেকে আরেকটি গাড়ি আসা তো দূরের কথা, একটি মোটরসাইকেলেরও পার হতে কসরত করতে হয়। কিছু দূর গিয়ে রাস্তা পাকা মিললেও এতটাই সরু যে গাড়ি নিয়ে আর এগোনোর উপায় নেই, অগত্যা নেমে হাঁটতে হয়। সেখানেও দেখা মিলল ভিত্তিপ্রস্তরের। শুরু হবে রাস্তা বানানোর কাজ। শুধু রাস্তা বা সেতু নয়, এই মন্ত্রণালয়ের অন্য উন্নয়ন কাজেও দেখা গেছে একই প্রবণতা। সম্প্রতি স্থানীয় সরকার বিভাগ থেকে বগুড়া জেলা পরিষদের অধীনে বাস্তবায়নের জন্য পাঠানো হয় 10 কোটি টাকার 10টি প্রকল্পের প্রস্তাব, যার প্রতিটি শিবগঞ্জের জন্য। এই বিষয়ে জানতে চিঠি প্রেরণকারী এলজিইডি উপসচিব খন্দকার ফরহাদ আহমেদের সাথে কথা হয়। চিঠি তো অনেক জেলায় গেছে, 61 জেলাতে দিই ভাই, কোনটা আমার ঠিক মনে নেই। হ্যাঁ, আমাদের এখান থেকে গেলে অবশ্যই ঠিক আছে। হ্যাঁ, ফরহাদ আহমেদের সঙ্গে আমাদের কথা হওয়ার পরপরই এ সংক্রান্ত সকল নথিপত্র এলজিইডি ওয়েবসাইট থেকে গায়েব হয়ে যায়। পিতাপুত্রের স্বার্থের দ্বন্দ্ব ও প্রকল্প ভাগাভাগির বিষয়ে নেত্র নিউজ লিখিতভাবে জানতে চায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের কাছে। এছাড়াও যোগাযোগ করা হয়েছে তার ছেলে মীর সীমান্ত, উপজেলা বিএনপি সভাপতি বুলবুল ইসলাম এবং উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমানের সাথে। জবাবে প্রতিমন্ত্রী হোয়াটসঅ্যাপে পাঠানো একটি লিখিত বক্তব্যে শিবগঞ্জে এত বরাদ্দ পাওয়ার পেছনে নিজের ভূমিকা স্বীকার করে নেন। তবে ছেলের ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজ পাওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেছেন, তিনি নির্বাচিত হওয়ার আগেই পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে তার ছেলের ঠিকাদারি ব্যবসার মালিকানা আরেকজনকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
কিন্তু একজন আইন বিশেষজ্ঞ নেত্র নিউজকে জানান, পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের আইনগত মালিকানা কখনোই হস্তান্তর করা সম্ভব না। এর মাধ্যমে কেবল প্রতিনিধি হিসেবে কাউকে দায়িত্ব দেওয়া যায়। প্রতিষ্ঠানের মূল মালিকানা ও লভ্যাংশ আগের মতোই অপরিবর্তিত থেকে যায়। শুধু তাই নয়, প্রতিমন্ত্রীর পাঠানো নোটারিকৃত এই পাওয়ার অফ অ্যাটর্নির রেজিস্ট্রেশনটি আইনেও নিবন্ধন করা হয়নি। এমনকি এই দলিলে মালিকানা হস্তান্তরের কোনো কথাই উল্লেখ নেই। সেখানে বলা হয়েছে মাহাদি হাসান তমাল বিশ্বস্ত ও নিকট আত্মীয় হওয়ায় তাকে এই পাওয়ার অফ অ্যাটর্নি দেয়া হয়েছে। উল্লেখ্য, এই তমাল শিবগঞ্জ পৌর যুব দলের সাধারণ সম্পাদক। অন্যদিকে মীর সীমান্ত আমাদের সাথে কথা বলতে অস্বীকৃতি জানান। নিউজের সাথে কথা বলার পারমিশন নেওয়া না। বুলবুল ও আরমানের কাছে প্রশ্ন পাঠালেও জবাব পাওয়া যায়নি।